ইত্যাদি স্কুলের সবাইকে স্বাগতম। আজ আমরা এসএসসির নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 3.11 উপপাদ্যটি অর্থাৎ ব্রহ্মগুপ্ত উপপাদ্যটি নিয়ে আলোচনা করব। এই উপপাদ্যটি আমরা প্রমাণ করব। তো উপপাদ্যটি এমন: বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণ দুটি যদি পরস্পর লম্ব হয় তবে তাদের ছেদবিন্দু হতে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে দ্বিখণ্ডিত করে। তো আমরা চিত্রে দেখছি বৃত্ত। এই বৃত্তে অন্তর্লিখিত আছে এ বি সি ডি চতুর্ভুজটি এবং এর এসি কর্ণ এবং বিডি কর্ণ পরস্পরের এম বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে। আমাদেরকে প্রমাণ করতে হবে যে অর্থাৎ এখন এম বিন্দু থেকে যদি আমরা একটি বাহু অর্থাৎ বিসি এর উপরে লম্ব আঁকি, মনে করি আমরা এম ই লম্ব আঁকলাম। এই এম ই লম্বটা এখন বিপরীত দিকে যদি বর্ধিত করা হয় তাহলে অপর যে বাহু আছে সেই বাহুকে এক বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ আমাদের দেখাতে হবে যে বর্ধিত এম ই অর্থাৎ এম এর এডিকে সমান দুই ভাগে বিভক্ত করে। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে কি এ এফ সমান এফ ডি। তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখতে পারি। খেয়াল করি, বিশেষ নির্বাচন লিখতে পারি: বৃত্তে অন্তর্লিখিত এ বি সি ডি চতুর্ভুজের কর্ণদ্বয় এসি ও বিডি পরস্পরকে এম বিন্দুতে ছেদ করে। এম হতে বিসি বাহুর উপর এম ই লম্ব এবং বর্ধিত ইএম বিপরীত এডি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এফ সমান এফ ডি। এখন এফ সমান এফ ডি এটি প্রমাণের আগে আমরা একটা ধারণা আমাদের রাখতে হবে। সেটা হচ্ছে যে আমরা এই ধারণাটা মাথায় রাখি। আমরা যদি দেখাতে পারি আসলে এম এফ সমান এ এফ, আবার এম এফ সমান যদি আমরা এফ ডি দেখাতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা এফ সমান এফ ডি দেখাতে পারবো। তো আমাদের টার্গেট থাকবে এটি এম এফ সমান এফ এবং এম এফ সমান এফ ডি দেখানো, এটি আমাদের টার্গেট থাকবে। তো এই জ্যামিতিক প্রমাণের পূর্বে আমাদের বেশ কিছু পূর্ব জ্ঞান আমাদের থাকা প্রয়োজন, সেটি আমরা একটু আলোচনা করি। পুরুকোণ সম্পর্কে আমাদের ধারণা আছে। যদি দুটি কোণের পরিমাপ যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা একটিকে অপরটির পুরুকোণ বলি। যেমন একটি কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে এর পুরুকোণ হবে, যদি একটি কোণ 30 ডিগ্রি হয় তাহলে এর পুরুকোণ হবে 60 ডিগ্রি, কারণ এই দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হয়। তো এই ধারণাটা আমরা কাজে লাগাবো। এছাড়া আমরা আরো একটি ধারণা কাজে লাগাবো, সেটা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ পরস্পর সমান। এই ধারণাটাও আমাদের কাজে লাগবে এই প্রমাণের ক্ষেত্রে। আরেকটা বিষয় আমাদের কাজে লাগবে, সেটি হচ্ছে যে ত্রিভুজ, আমাদের এখানে যে ত্রিভুজ আছে এ এম এফ, এটিকে যদি আমরা এই ত্রিভুজের দুইটি কোণকে সমান দেখাতে পারলে, দুইটি কোণ আমরা সমান দেখাবো। যদি আমরা দুটি কোণ সমান দেখাতে পারি, এমন দুটি কোণ সমান দেখাবো যাতে আমরা এফ সমান এফ এম লিখতে পারি। আবার ত্রিভুজ এফ ডি, আবার ত্রিভুজ এফ এম ডি, এই ত্রিভুজটি আমরা যদি এর এমন দুইটি কোণ সমান দেখাবো যাতে আমরা এমন লিখতে পারি, অর্থাৎ
FM সমান আমরা যাতে FD লিখতে পারি, তাহলে আমাদের প্রমাণটা সম্পূর্ণ করা সম্ভব হবে। তো ঠিক আছে, আমরা এবার আসি প্রমাণে চলে আসি। খেয়াল করি সবাই, এখানে আমরা প্রথমে সিডি চাপ নিয়ে কাজ করি। দেখুন এই সিডি চাপের উপরে দণ্ডায়মান আমরা কোণ দেখতে পাচ্ছি হচ্ছে সিডি চাপের উপর দণ্ডায়মান কোণ আমরা দেখতে পাচ্ছি কোণ DAC ও হচ্ছে CBD, এই দুটি কোণ আমরা দেখতে পাচ্ছি। সবাই একটু খেয়াল করি, আমরা লিখি এখানে সিডি চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণ সিডি চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণ আমরা লিখতে পাচ্ছি হচ্ছে CBD ও কোণ CAD। তো যেহেতু আমরা জানি যে একই চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণদ্বয় পরস্পর সমান, সেহেতু আমরা লিখতে পারি কোণ CBD সমান কোণ CAD, এটা আমরা লিখতে পারি। তো খেয়াল করি এই সিডি চাপ এর উপর দণ্ডায়মান কোণ আমরা বলছি কি CBD, আরেকটি কোণ আমরা বলছি CAD। এই দুটি কোণই কিন্তু বিধ্বস্ত কোণ, আমরা একটু চিহ্নিত করে রাখতে পারি। দেখো এই কোণটা, এই কোণটি এবং এই কোণটি, এই দুটি কোণ সিডি চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণ। তো আমরা একটু অর্থাৎ লিখতে পারি, খেয়াল করি, অর্থাৎ CBD স্থলে আমরা লিখতে পারি এটা EBM, কোণে কোনো পরিবর্তন হয় না, সেটা আমরা লিখতে পারি EBM সমান, আবার CAD এর পরিবর্তে আমরা লিখতে পারি MAF, কোণ MAF, এটা আমরা লিখতে পারি। এখন খেয়াল করি, আমরা এর আগে জেনেছি যে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটি পূরক কোণ বলে। তো আমরা এখানে আমরা জানি এটি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে BME ত্রিভুজের ভিতরে এই দুটি কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি হবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কোণ BME এর পূরক কোণ EBM এবং কোণ BME এর পূরক কোণ আমরা লিখতে পারছি EMC বা CME, কোণ CME। খেয়াল করো, যেহেতু BD এবং AC পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, সেহেতু এই কোণটি কিন্তু 90 ডিগ্রি হবে। যেহেতু এই কোণ 90 ডিগ্রি হবে, তাহলে এই কোণের পূরক কোণ অবশ্যই এই কোণ হবে, অর্থাৎ BME এর পূরক কোণ হবে CME, সেটি কিন্তু দেখা যাচ্ছে BME এর পূরক কোণ হবে CME। এখন এই দুটি কোণই খেয়াল করি, এই দুটি কোণই কিন্তু একটা নির্দিষ্ট কোণের পূরক কোণ, অর্থাৎ BME এর পূরক কোণ। তাহলে আমরা লিখতে পারি ওই দুটি কোণ পরস্পর সমান লিখতে পারি। তাই আমরা লিখলাম অতএব কোণ EBM সমান কোণ CME। তো আমরা পেয়ে গেলাম কোণ EBM সমান CME। এখন খেয়াল করি আমরা বিপরীত কোণ যদি আমরা লিখি তাহলে আমরা কি পাচ্ছি, খেয়াল করো, আবার খেয়াল করো
আমরা লিখতে পারছি কোণ সি এম ই সমান কোণ এ এম এফ, কারণ এটা হচ্ছে বিপ্রতীক কোণ। বিপ্রতীক কোণ, যেহেতু বিপ্রতীক কোণ সেহেতু এই দুটি কোণ পরস্পর সমান হবে। অর্থাৎ আমরা এখন পেয়ে গেলাম কি সি এম ই সমান কোণ এ এম এফ। তো এখন আমরা খেয়াল করি সি এম ই সমান এ এম এফ। তো সি এম ই সমান আমরা পাচ্ছি হচ্ছে ইবিএম, বা আমরা লিখতে পাচ্ছি কোণ সি এম ই এর পরিবর্তে আমরা এটুকু লিখে দিতে পারি, অর্থাৎ কোণ ই বি এম সমান কোণ এ এম এফ। আবার দেখো ইবিএম আমরা যদি এটাকে 1 দিই, এটাকে যদি এখন 2 দিই, তাহলে দেখো দুইটা 1 ও 2 তুলনা করে পাই, 1 ও 2 তুলনা করে পাই কি পাচ্ছি আমরা, দেখো আমরা দেখতে পাচ্ছি কোণ এম এ এফ সমান কোণ এ এম এফ। এটি কিন্তু আমাদের টার্গেট ছিল। আমরা চাচ্ছিলাম যে ত্রিভুজ, বিশেষ করে আমরা এই ত্রিভুজের ভিতরে আসতে চাচ্ছিলাম যে দুটি কোণ আমরা সমান দেখে এ এফ সমান আমরা এফ এম দেখাবো। দেখো আমরা সেই জায়গাটা কিন্তু পৌঁছে গিয়েছি, এম এ এফ আর এ এম এফ। দেখো এই দুটি কোণ কিন্তু এখন সমান হয়ে গেছে। তো আমরা উপরের দিকে একটু মুছে দিতে পারি, খেয়াল করি সবাই। তো এখন আমরা লিখতে পারি তাহলে ত্রিভুজ এ এম এফ এ কোণ এম এ এফ সমান কোণ এ এম এফ। আর আমরা জানি একটি ত্রিভুজের দুটি কোণ যদি সমান হয় তাহলে ওই কোণের বিপরীত বাহু দুটিও সমান হবে। তো সেই ক্ষেত্রে এম এ এফ আমরা দেখছি কি এম এ এফ এর বিপরীত বাহু হচ্ছে এফ এম। আমরা লিখতে পারলাম এফ এম সমান এ এম এফ এ এম এফ, এর বিপরীত বাহু এটির নাম হচ্ছে এ এফ। তাহলে আমরা এটাকে দিলাম 3 নম্বর সমীকরণ। এখানে দেখলাম এফ এম সমান এ এফ। এইবার অনুরূপে আমরা অপর একটি চাপ নিব, এবি চাপ। সেখান থেকে আমরা দেখাবো এফ এম সমান এফ ডি আমরা দেখাবো। তো আসো সেটা কিভাবে করা যায়। তো তার আগে আমরা এই অংশটুকু এই পাশে একটু লিখে রাখি। এফ এম সমান এফ, এটি আমাদের 3 নম্বর সমীকরণ, কাজে লাগবে। এবার আমরা যদি এবি চাপ ধরি, এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কোনটি সেটা আমরা দেখি। এবি চাপের উপর দণ্ডায়মান, এবি চাপের উপর দণ্ডায়মান এ সি বি, এবং এবি চাপের উপর দণ্ডায়মান আবার এ ডি বি হয়। তো আমরা সেটি লিখি, বৃত্তস্থ কোণ এ সি বি ও কোণ এ ডি বি। যেহেতু বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দুটি পরস্পর সমান হয়, সেহেতু আমরা লিখতেই পারি কোণ এ সি বি সমান কোণ এ ডি বি। এখন আমরা এ সি বি এর স্থলে আমরা লিখতে পারি
খেয়াল করি তাহলে এসিবি সমান কোণ এডিবি। এখন আমরা এসিবি এর স্থলে আমরা লিখতে পারছি কি, দেখো এসিবি এর স্থলে এসিবি এর স্থলে লেখা যায় এমসিই, কারণ কোণের কোনো পরিবর্তন হচ্ছে না, আমাদের কোণের অক্ষর সি ঠিকই আছে। তাহলে আমরা আবার একটু খেয়াল করি, এসিবি এর পরিবর্তে আমরা লিখতে পারছি এমসিই। আবার দেখো কোণ এডিবি এর পরিবর্তে আমরা লিখতে পারছি কোণ এডিবি এর পরিবর্তে আমরা লিখতে পারছি এফডিএম, তাই লেখা হচ্ছে এফডিএম। এটিকে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। তো এবার আবার খেয়াল করি কোণ ইসিএম, কোণ ইসিএম। এখন দেখো কোণ ইএমসি এর, এখন কোণ ইএমসি এর পূরক কোণ আমরা লিখতে পারি কোণ ইসিএম বা এমসিই, আমরা লিখতে পারি কোণ এমসিই। আবার আমরা লিখতে পারি কোণ ইএমসি, আবার কোণ ইএমসি এর পূরক কোণ ইএমসি এর পূরক কোণ আমরা বলতে পারছি এই কোণটিকে, আমরা একটু কালো কালি দিয়ে দিই এই কোণটি, অর্থাৎ কোণ ইএমবি, কোণ ইএমবি, ইএমবি। তাহলে আমরা লিখতে পারি এখন দেখো, অতএব কোণ এমসিই সমান কোণ ইএমবি। এখন দেখো এই কোণটি পূরক কোণ হয়েছে কেন সেটা আমরা জানি যে যেহেতু বিডি কোণ এবং এসি কোণ পরস্পরকে লম্বভাবে ছেদ করে, সেহেতু এই কোণটি টোটাল এই কোণটি কিন্তু 90 ডিগ্রি। তাহলে এই কোণের পূরক কোণ এই কোণ অবশ্যই হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখলাম কি এমসিই সমান কোণ ইএমবি। আবার খেয়াল করি কোণ ইএমবি সমান কোণ এফএমডি, কোণ এফএমডি, কারণ এটা বিপরীত কোণ, বিপরীত কোণ। তো এখন খেয়াল করো, আমরা যদি দেখি বা আমরা ইএমবি, আমরা দেখো এই মানটি বসিয়ে দিতে পারছি, এটা বসাই কোণ এমসিই সমান কোণ এফএমডি। এটিকে যদি আমরা 5 নম্বর দিই তাহলে লিখতে পারি 4 ও 5 তুলনা করে পাই, তুলনা করে পাই। খেয়াল করো আমরা পাচ্ছি তাহলে কোণ এফডিএম সমান কোণ এফএমডি। তো আসি আমরা এবার খেয়াল করো, তাহলে আমাদের সে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা যাচ্ছি বলছে ত্রিভুজ এফ এম ডি এ লেখা যায় এখন কোণ এফ ডি এম সমান কোণ এফ এম ডি। যদি আমরা আবারও সেই পূর্বের কথায় আসি, যেহেতু এই ত্রিভুজের দুটি কোণ অর্থাৎ এফ ডি এম, এই কোণটি এফ এম ডি অর্থাৎ এই কোণটির সমান, সেহেতু আমরা বলতে পারি এই কোণের বিপরীত বাহু এটি, এই কোণের বিপরীত বাহু এটি সমান হবে, অর্থাৎ এফ ডি এম এর বিপরীত বাহু এফ এম সমান হবে হচ্ছে এফ ডি। এখন আমরা এটিকে 6 নম্বর সমীকরণ দিলাম।
আর পূর্বে দেখো আমরা সাইডে লিখে রাখছিলাম 3 নম্বর একটা সমীকরণ। তো এখন আমরা লিখতে পারি 3 ও 6 হতে পাই, সমীকরণ 3 ও 6 হতে পাই কি পাই দেখো fm সমান fd, আবার fm সমান af। তাহলে আমরা লিখতে পারি af সমান fd। এটি কিন্তু আমাদের প্রমাণের বিষয় ছিল যে দুটি এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে যদি সমকোণে ছেদ করে এম বিন্দুতে, তাহলে এম থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, একটি বাহুর উপর অঙ্কিত লম্ব এমই বিপরীত বাহুকে দ্বিখণ্ডিত করে, অর্থাৎ এমই এর বর্ধিত যে এমএফ, সেই এমএফটি এডি বাহুকে 2 ভাগে বিভক্ত করবে, অর্থাৎ এফ সমান এফডি। এটি আমাদের দেখানোর কথা ছিল, আমরা কিন্তু সেটি দেখিয়ে দিলাম। এখন আমরা এই পর্যন্ত আসার পরে লিখে দিতে পারি প্রমাণিত। এটি আমাদের প্রমাণের উদ্দেশ্য।